5 অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। তীব্র জনরোষের মুখে তাকে স্বৈরাচারের ইতি টানতে হয়। তবে পালানোর আগে যা করে গেছেন তা অবর্ণনীয়। জনদাবি উপেক্ষা করে একরোখা হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে হয়ে উঠেছিলেন মরিয়া। নিজেকে তিনি মহা পরাক্রমশালী ভাবতে শুরু করেন। তার দাম্ভিকতার নাক প্রায় আসমান ছুঁয়ে যায়। তিনি ভেবেছিলেন আমৃত্যু মসনদ আগলে রাখবেন তিনি। তার কথাই হবে দেশের আইন। বিরোধী নিধনে অভ্যস্ত হয়ে যাওয়া হাসিনা কাউকে কেয়ার করতেন না। ভেবেছিলেন তারুণ্যের জোয়ার তিনি আটকে দেবেন ছাত্রলীগের মতো পেটোয়া বাহিনী দিয়ে। সে লক্ষ্যে হেলমেট বাহিনীকে মাঠেও নামানো হয়েছিল। তবে এবার আর সফলতা মেলেনি। কুমড়ো চপের বেগুনের রেসিপিও গেছে বৃথা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষেরা রুখে দাঁড়ালে সেই প্রতিবাদ যে কতটা ভয়াবহ হতে পারে তা কল্পনায়ও ছিল না হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের। গুলির পর গুলি চলেছে। মানুষ বুক পেতে দিয়েছে নির্বিচার বুলেটের সামনে। তবুও কেউ রাজপথ ছাড়েনি। সবার দাবি ছিল একটাই, হাসিনাকে গদি ছাড়তেই হবে। একরোখা হাসিনাকে শেষ পর্যন্ত কেউই আর বাঁচাতে পারেনি। খড়কুচোর মতো হরকাবানে ভেসে গেছেন তিনি। এখন তার ঠিকানা দিল্লির কোনো একটি অজ্ঞাত বাড়ি, যেখানে তার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় কিনা সে নিয়েও সন্দেহ আছে। দিল্লির তীব্র বিধিনিষেধে তিনি জিম্মি। একেই হয়তো বলে নিয়তির পরিহাস। একদিন গোটা বাংলাদেশকে জিম্মি করেছিলেন যিনি, এখন তারই জিম্মি দশা। তবে হাসিনা ভারতে পালিয়েও দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করেননি। দিল্লিতে বসে ফেসবুক লাইভে কিংবা ফোন কলে তিনি দেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছেন। তার দোসররা দেশের নানা রকম বিশৃঙ্খলা তৈরি করছে। তারা চালাচ্ছে নানা অপপ্রচার। কেবল হাসিনা একা নয়, বাংলাদেশ বিরোধী প্রোপাগন্ডায় তিনি ভারতের রাষ্ট্রযন্ত্রকেও জড়িয়েছেন। এমনকি পাকিস্তান ভারত সংঘাতেও বাংলাদেশকে জড়ানোর চেষ্টা চলেছে। হাসিনার সাথে সুর মিলিয়ে কথা বলছে দিল্লি। তাই আবারও ফুঁসে ওঠে জনরোষ। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলো আবারও নামে মারছে। তারা হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানায়। গণদাবি মেনে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় সরকার। বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এবার দিল্লির আকাশে আবারও দুর্যোগের ঘনঘটা। মহাচিন্তায় পড়ে গেছেন হাসিনা, তার সাথে চিন্তিত দিল্লিও। পাকিস্তানের সাথে সংঘাতের রেশ কাটিয়ে ওঠার আগেই আরও একটা দুঃসংবাদ পেল মোদি প্রশাসন। এবার তাদের কি হবে?